হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ 4 এলিমেন্টস এপিসোড 5 পার্ট 2। এপিসোডের শুরুতে রোজ আর পি ডিনকে দেখায়। পি ডিন আজ ভীষণ ড্রাঙ্ক হয়ে বাড়িতে ফিরেছে। রোজ পি ডিনকে হোল্ড করে বেডরুমে নিয়ে আসে। দেন রোজ বলে, পি ডিন, তুমি এতটা লেট করে বাড়িতে ফিরেছ, তার উপর তুমি এতটা ড্রাঙ্ক। রোজ পি ডিনকে ব্যাস বকা দিতে বিজি ছিল, আর পি ডিন ব্যাস স্মাইল করে যাচ্ছিল। পি ডিন, তুমি বেডে বসো, আমি তোমায় ক্লিন করে দিচ্ছি। সো পি ডিন বলে, নো নো নং রোজ, আমার থেকে অনেকটা অ্যালকোহলের স্মেল আসছে। ওয়েল নং রোজ, তুমি এখানেই ঘুমিয়ে পড়ো, আর আমি অন্য রুমে চলে যাচ্ছি। এটা শুনে রোজ ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, পি ডিন, আমি তোমায় এত কষ্ট করে বেডরুমে নিয়ে এলাম, আর তুমি অন্য রুমে কেন যাবে? সো পি ডিন স্মাইল করে। ডিন বলে, রোজ, তুমি এখানেই থাকো, আমি একা একা চলে যাচ্ছি। বাট এটা বলেই পি ডিন বেড থেকে ওঠে, আর রোজ পি ডিনের সাথে আর্গুমেন্ট করতে শুরু করে। অ্যাকচুয়ালি রোজ বারবার বলছিল, পি ডিন, আমি তোমায় যেতে দেব না, তুমি এখানেই আমার সাথে থাকো। আর ডিন বারবার বলছিল, না, তুমি এখানে একা থাকো, আমি অন্য রুমে চলে যাচ্ছি। এমন করতে করতে পি ডিন সাডেনলি ডিনের পা স্লিপ করে, আর ও রোজের উপর বেডে পড়ে যায়। এবার সিচুয়েশন একটু অন্যরকম ছিল, কজ পি ডিন আজ রোজের টপে ছিল। রোজ ব্যাস পি ডিনের দিকে তাকিয়েছিল। পি ডিন ভীষণ এক্সাইটেড হয়ে যায়। ও বুঝতেই পারে না ও এখন কী করবে। কিছুক্ষণ পি ডিন ঠিক এইভাবেই থাকে নং রোজের টপে। সাডেনলি রোজ বলে, পি ডিন, হোয়াট আর ইউ ডুইং? আমার হাতে অনেকটা পেন হচ্ছে। এটা শুনে ডিন রিয়েলাইজ করে ও এটা কি করছে। সো পি ডিন নিজের আইস ক্লোজ করে নেয়, আর ও রোজের চেস্টে ঘুমিয়ে পড়ে। নেক্সট সিন কাট হয়, আর মর্নিং দেখায়। ফ্রেশ মর্নিংয়ে ক্যাও পি ডিনকে রিসিভ করতে আসে। ক্যাওকে দেখে পি ডিন বলে, ক্যাও, তুমি এত তাড়াতাড়ি? সো ক্যাও বলে, পি ডিন, তুমি কি ভুলে গিয়েছো আজ আমাদের অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করতে হবে? তাই তো আমি তোমায় এত মর্নিং টাইমে রিসিভ করতে এলাম। দেন ক্যাও বলে, মিস ডিন, আমি তোমার জন্য কফি এনেছি। ওয়েল, তোমার হ্যাংওভারও কেটে যাবে। যখন ক্যাও কফি পি ডিনকে দিতে যায়, সাডেনলি তখন ওখানে রোজ আসে আর বলে, খুন ক্যাও, তুমি নিজেই ওই কফিটা খেয়ে নাও, কজ আমি পি ডিনকে কিছুক্ষণ আগেই ব্ল্যাক কফি দিয়েছি। এত কফি খাওয়া ঠিক না। সিচুয়েশন ভীষণ খারাপ হতে থাকে। এটা দেখে পি ডিন বলে, ক্যাও, আমি কিছুক্ষণ আগে কফি খেয়েছি, তুমি এখন এই কফিটা খেয়ে নাও। ওয়েল ক্যাও, থ্যাংক ইউ সো মাচ কাল আমায় সেফলি আমার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। রোজ বলে, পি ডিন, তোমার কি আজ ফিরতে অনেকটা লেট হয়ে যাবে? তুমি আগে আমায় ইনফর্ম করবে, তাহলে আমি তোমার জন্য ওয়েট করব। এটা শুনে পি ডিন বলে, নো নিড রোজ, তোমাকে আমার জন্য ওয়েট করতে হবে না, কজ আমি বলতেই পারবো না আমি ঠিক কখন বাড়ি ফিরব। বাট রোজ বলে, ইটস ইম্পসিবল, অ্যাজ ইউর ওয়াইফ এটা আমার ডিউটি, আমি তোমার জন্য ওয়েট করব, তুমি যতটা লেট করোই না কেন। দেন রোজ ক্যাওয়ের সামনে পি ডিনের ক্লোজে যায় আর পি ডিনের হ্যান্ড হোল্ড করে
আর বলে, পিডিন তুমি যদি লেট করো সো আমি তোমার ব্যাপারে ভীষণ ওয়ারিড ফিল করব। আর আমি তোমার কথা কন্টিনিউয়াসলি ভাবতে থাকবো, আর তখন আমার আর ঘুম আসবে না। পিডিন একবার ক্যাওয়ের দিকে তাকায় আর একবার রোজের দিকে। দেন ও বলে, নং রোজ, ইউ ডোন্ট ওয়ারি, আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসব, আমি লেট নাইট করব না। এটা শুনে রোজ বলে, ও মাই গস পিডিন, ইউ আর সো কাইন্ড, ওয়েল ইউ ডিজার্ভ এ রিওয়ার্ড, ওকে। এটা বলে রোজ সাডেনলি পিডিনের চিক্সে একটা সফট কিস করে, তাও আবার ক্যাওয়ের সামনে। ক্যাও ভীষণ অবাক হয়, সাথে পিডিন ভীষণ শকড হয়ে যায়, কজ নংরোসের এমন বিহেভিয়ার ওর কাছে একদম আনএক্সপেক্টেড ছিল। ওয়েল, রোজ বলে, পিডিন তুমি যদি আরও তাড়াতাড়ি বাড়িতে ফেরো সো আমি তোমায় অনেক রিওয়ার্ড দেব। দেন ক্যাও বলে, মিস ডিন এবার আমাদের যেতে হবে। ওয়েল, ডিন বলে, ক্যাও আজ তুমি ড্রাইভ করবে? সো ক্যাও বলে, মিস ডিন আর ইউ শিওর? সো ডিন বলে, ইয়েস, কজ ড্রাইভ করার জন্য মাইন্ড একদম ঠিক থাকা দরকার, বাট আজ আমার মাইন্ড একদমই ঠিক নেই। দেন ওরা দুজন চলে যায়। নেক্সট সিন কাট হয়, রোজকে দেখায়। রোজ মর্ডেনকে বলে, মর্ডেন অ্যাম আই ডুইং দ্য রাইট থিংস? সবাই আমার ব্যাপারে কি ভাববে? ওয়েল, এটা শুনে মর্ডেন বলে, কোন রোজ, তুমি যা করেছো একদম ঠিক করেছো, আর সবাই তোমায় নিয়ে ভাববে। এতটা সাহস কারোর আছে? ওয়েল, তুমি খুনটিনকে নিয়ে পসেসিভ হবে না তো আর কে হবে? আর তোমাকে কে আটকাবে? খুনটিন না ক্যাও? এটা শুনে রোজ বলে, বাট মর্ডেন ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ইটস নট লাইক দ্যাট বিটুইন আস। বাট খুন রোজ, তোমরা তো কাপল, তাই না? সো এটা শুনে রোজ বলে, বাট মর্ডেন আমরা তো। এটা বলে রোজ একদম চুপ হয়ে যায়, কজ ওর মনে পড়ে এটা তো ওদের একটা সিক্রেট, ইভেন মর্ডেনও জানে না এটা ফেক ম্যারেজ। ওয়েল, মর্ডেন বলে, কোন রোজ, শুধু তোমার জেলাসি শো অফ করলে কিছু হবে না, তোমাকে আরও কিছুও করতে হবে। আরও কিছু? হোয়াট ডু ইউ মিন মর্ডেন? ওয়েল, তুমি যেটা বলতে চাইছো তুমি ক্লিয়ারলি আমায় বলো। অ্যাকচুয়ালি কোন রোজ, তোমার আর পিডিনের মধ্যে ইন্টিমেট রিলেশনশিপও একটু। এটা শুনে রোজ ভীষণ রিয়্যাক্ট করে আর বলে, হোয়াট? মর্ডেন? মর্ডেন বলে, হোয়াট হ্যাপেন কোন রোজ? তুমি যদি এমনটা করো সো খুনটিন প্রপারলি তোমার হয়ে যাবে, আর খুনটিনকে তোমার থেকে দূরে কেউ করতে পারবে না। রোজ ব্যাস মর্ডেনের কথাগুলো মন দিয়ে শুনছিল। নেক্সট সিন কাট হয় আর ক্যাওকে দেখায়। ক্যাও খুনটিনের কাছে আসে আর বলে, খুনটিন, খুনটিন আপনি কি চান আপনার অ্যাসিস্ট্যান্ট রিপ্লেস করতে? এটা শুনে ডিন বলে, হোয়াট হ্যাপেন ক্যাও? সো ক্যাও বলে, অ্যাকচুয়ালি আমি আপনার ক্লোজে থাকি, এটা মিসেস রোজ লাইক করে না। ক্যাও, হোয়াট ডু ইউ মিন? সো ক্যাও বলে, ইয়েস খুনটিন, আপনি নোটিস করেছেন আজ মর্নিং টাইমে মিস রোজ কেমন বিহেভিয়ার করছিল? উনি ভীষণ জেলাস ফিল করছেন। উনি তখনই জেলাস ফিল করেন যখন আপনি অন্য কোনো ওম্যানের সাথে থাকেন। এটা শুনে ডিন বলে, হোয়াট? জেলাসি? ওয়েল, পিডিন তো জানে এটা ওদের ফেক ম্যারেজ, বাট ক্যাও এ ব্যাপারে তো কিছুই জানে না। ক্যাও বলে, রোজের জায়গায় যদি অন্য কেউ থাকতো, ইভেন আমি থাকতাম, আমিও সেম রিয়্যাক্ট করতাম। ওয়েল,
এটা নিয়ে কোনো প্রবলেম যেন না হয়, তাই আমি আপনাকে বললাম। এটা শুনে পিডিন বলে, নো নিড ক্যাও, আমি তোমার সাথেই কাজ করব। ওয়েল, রোজকে বুঝিয়ে বলবো আমাদের দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ ছাড়া আর কিছুই নেই। দেন সিন কাট হয়। পিডিন বাড়িতে আসে। পিটিনকে দেখে রোজ দৌড়াতে দৌড়াতে পিটিনের ক্লোজে আসে আর বলে, পিটিন তুমি কি কাল চ্যাংমাই যাবে? এটা শুনে ডিন স্মাইল করে আর নোট করে আর বলে, ইয়েস, আমি কাল মিস কান্দার সাথে দেখা করতে যাব, কজ উনি নিউ হোটেল ওপেন করেছেন আর আমি ওনাকে কংগ্রাচুলেশনস জানাতে চাই। সো রোজ বলে, আর তুমি কখন বাড়িতে ফিরবে, যেমনটা তুমি বাড়িতে আসো? সো পিটিন বলে, নো নং রোজ, আমি কাল বাড়িতে ফিরবো না, আমি ওখানে ওয়ান নাইট স্ট্যান্ড করব, দেন আমি বাড়িতে ফিরবো, কজ আমি মিস কান্দাকে কোনোভাবেই রিফিউজ করতে পারবো না, আমার সাথে কেউ যাবে। ওয়েল, ডিন তো এটা ভীষণ নর্মালি বলে, বাট ও বুঝতেই পারে না রোজ কি রিয়াক্ট করবে। রোজ বলে, পিটিন কাল তুমি চ্যাংমাই যাবে, দেন তুমি ওখানে ওয়ান নাইট স্ট্যান্ড করবে, দেন তুমি মর্নিংয়ে বাড়িতে ফিরবে। সো হোয়াট অ্যাবাউট মি? ওকে মাই অল সুইটি, এখানেই দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 5 পার্ট 2 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।